হাই ফ্রেন্ডস, আজ সারাদিন আমি কি খেয়ে কাটালাম আর বৃষ্টিতে কেমনভাবে ভিজলাম আর বিকেলে বৃষ্টির পরে কোথায় ঘুরতে গেলাম সেটাই তোমাদের নতুন একটা ব্লগে শেয়ার করলাম। তো চলো দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে গেছি আর উঠেই বরমশাই বলছে একটু আটা মাখিয়ে রাখতে। আজকে ময়দা মাখাতে বারণ করছে, কারণ আজ লুচি বানিয়ে দেবে ছেলে মেয়েকে, কিন্তু গমের আটাটা বলছে ভালো করে মাখিয়ে রাখতে। তো যাই হোক, আর এদিকে আমি সকাল সকাল উঠেই বিছানাপত্র আগেই উঠিয়ে নিয়েছি। এরপর মশারিটা ভাঁজ করছি। উনি চলে গেল বাজারে, একটা কাজ আছে, মানে সবজি টবজি বাজার করবে আর কিছু দরকারি কাজ আছে, ছেলেকে নিয়ে বেরিয়ে যাবে। আর এদিকে আমি মশারিটা ভাঁজ করে নিচ্ছি। বিছানাপত্র আগেই রেডি হয়ে গেছে। আর আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, এক সপ্তাহ থেকে জ্বর এখনও ঠিক হয়নি, তো শরীরটা বেশ খারাপ। দেখো মুখ টুকগুলো আমার ফুলে গেছে। আর এদিকে কিছু কাপড় বের করেছি কাচার জন্য। তো সকালে উঠে বিছানাটা না তুললে মনটা ম্যাচ ম্যাচ করে। তো প্রথমেই আগে এই কাজটা আমি করে নিই, দুই ঘরের বিছানাটা উঠিয়ে নিই, তারপরে বাকি কাজ করে নিই। তো এ দেখো মশারিটা ভাঁজ করে আমি রেখে দিলাম। ছেলে এদিকে রেডি হচ্ছে, মানে জুতোটা পরছে আর কি, যাবে বলে। তো চলে গেল। আর বাজারে যেতে ও এক্সপার্ট, ও একবারও হেদায় না। আর এদিকে বালিশগুলো বাইরে বের করেছিলাম ছাদে রোদে দেবো বলে। এই নেটটা তোমরা দেখছো, এই নেটটা রান্নাঘরের ওই যে দুটো জানলা তোমরা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে বিড়াল আসে। আর বিড়াল এসে সবসময় তরকারি খেয়ে নেয়। আর সব সময় আমাকে জানলা দরজা বন্ধ রাখতে হয়। আর যা গরম পড়েছে, জানলা দরজা বন্ধ রাখলে তরকারিগুলো খারাপ হয়ে যায়। বারবার সবজি মাছ সব ফ্রিজে ঢোকাতে হয়। বারবার কি সম্ভব? ফ্রিজে ঢোকাও, বার করো। তো মাপ দিয়ে এনেছে সামান্য একটু বড়, তো আমার ভাই বলেছে লাগানোর সময় সেট হয়ে যাবে। তো আমি ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। যাই হোক, নেটটা তো নেট লাগিয়ে নেব। আর এদিকে লাগিয়ে নিচ্ছি ঝাড়ু। সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে একেবারে ফ্রেশ করে নিই, তো বাকি কাজগুলো পরেই হবে। তো ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু গলায় ব্যথা, উঠে আগে চাটা খেয়ে নিয়েছিলাম, নাহলে একদম গলা কাজ করছিল না, আমার গলা পুরো জমে গিয়েছিল আর কি। আর বর বলেছে লুচিটা বানাবে। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর বরমশাই ভাজছে লুচি গরম গরম। এই যে গমের আটা তোমরা দেখতেই পাচ্ছ, ময়দার নয়। যেহেতু বাচ্চারা খাবে, ময়দা অ্যাভয়েড করাই ভালো। ময়দা শরীরের পক্ষে একদমই ভালো না, যেটা পেটে গিয়ে কখনোই হজম হয় না। দেখো লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে। আর এই দিন লুচিটা একেবারে সফট হয়েছিল, আটা দেখেই বোঝা যাবে। আটাটা খানিকক্ষণ আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য আটাটা পুরো মেল্ট হয়ে গেছিলো। দেখো লুচিগুলো একেবারে ফুলে যাচ্ছে। এক আধটা হয়তো ফোলেনি, মানে হাফ ফুলেছে আর কি, আমি খেয়াল করিনি, বাইরে গিয়েছিলাম ওর জন্য। আর ওদিকে ছেলে লুচি খাবে বলে রেডি। একটু মাংসের তরকারি আছে, খাসির মাংসের মধ্যে আলু দিয়েছিলাম, ওরা আলু ঝোল দিয়ে খেয়ে নেবে। এর জন্য আলাদা আর তরকারি আমি বানাবো না, যেহেতু আমার শরীরটা খারাপ, বেশি কাজ করতে পারছি না। এই দেখো একটা একটা করে লুচি ভাজা হয়ে গেছে, ঝুড়িতে রেডি। ওরা দুজনে খেতে বসেছে। আমার ছেলে এখন খাচ্ছে, আর খেয়ে কি বলছে একবার দেখো। আর এদিকে আমার বাড়িতে চলছে কাজ, মিস্ত্রি লেগেছে, তোমরা দেখতে পাচ্ছ গর্ত খুঁড়েছে। আর এই দিকের যে গাছটা, নিম গাছ ছিল, যেহেতু বিম দেওয়া হবে দোতলার জন্য, ছাদটা বাড়ানো হবে, ওই জন্য গাছটা কাটতে হলো। গাছটা কাটতে আমার বেশ কষ্ট হয়েছে। এই দেখো দুটো গুড়ি খুব একটা মোটা হয়নি, আর ওই দিকে ডালপালাগুলো আছে। তো গাছটা কোনো লাভই হলো না আমার, লাভ মানে কিছুই তৈরি হবে না, ফালতু ফালতু কেটে দিলাম। একটা নিম গাছ কাটা মানে কতটা উপকার, যেটা অক্সিজেন দেয়, সতেজ হাওয়া দেয়। যাই হোক, তারপরে গিয়েছিলাম মেয়ের চুল কাটাতে, চুল টুল কেটে শ্রীনগর দিয়ে আসছিলাম। আর শ্রীনগর মোড়ের কাছে ওখানে ট্রাফিক পুলিশ থাকে, পুলিশ দাদা আর থাকে, ট্রাফিক পুলিশ থাকে সরি, আর এমনি পুলিশের দাদারা থাকে। তো ভালোভাবে রাস্তাঘাট যাতে সবাই পার হয়ে যায়, বা কোনো ঝামেলা না হয়, দেখলে তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে। তারপরে বাড়ি এসে লাগাতার বৃষ্টির সময় আমার বর আমাকে বেরোতে দেয়নি, ঠান্ডা লেগেছে বলে। তারপরে যখন হালকা হালকা পড়ছিল, তখন ভিজতে বেরিয়েছিলাম, কিন্তু তখন ভেজার মজাটাই আর থাকলো না। আর এদিকে বাইরে স্কুটিটা পুরো স্নান করে গেছে, যেহেতু বাড়িতে গাড্ডা খুঁড়েছে, মানে গর্ত খুঁড়েছে, তো বাড়িতে গাড়ি ঢোকাতে পারিনি। তো দেখো বৃষ্টির অপেক্ষা করছিলাম, কিন্তু বৃষ্টি আর আসছে না। রাস্তাঘাটগুলো ভিজেছিল ঠিকই, সেরকম হয়নি, হালকা ফুলকা হয়েছিল। তো হালকা হালকা বৃষ্টিতে একটু ভিজে নিলাম। স্নান ধান করে আমি এসে গেছি রান্নাঘরে, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এবারে আজকে বানিয়ে নেব লাচ্ছা সিমাই। যেহেতু ঈদের দিন ভালো করে বানানো হয়নি, তো বানিয়ে নেওয়ার জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি আর কাজুগুলো কেটে নিচ্ছি। এর মধ্যে ঘিয়ের ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে লাচ্ছা সিমাইটা ঘিয়ের মধ্যে ভাজা ছিল, পুরো ঘিয়ে ভাজা, যার জন্য আমি এক্সট্রাভাবে আর ঘি ইউজ করিনি। এদিকে দুধটা উতলে যাচ্ছিলো বলে আমি ফু দিয়ে ঠিক করে নিচ্ছিলাম। আর এই সিমাইটা বানাতে শুধু দুধ লাগবে, খাঁটি দুধ, কারণ এর মধ্যে আমি পানি টানি ইউজ করিনি। 1 লিটার দুধ ছিল, সেটা পুরোটাই লেগে গেছে। তো ভালো করে গাঢ় করে আগে দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি।
আর সুন্দর গন্ধের জন্য আমি দিয়ে দেবো একটু এলাচ, গোটা এলাচ থেতো করে দেব। বেশি না, 2-3টে হলেই হবে। দুধ ফুটে গেছে, তো প্রথমেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এবার দিয়ে দেবো এলাচগুলো, তারপরেই দেব চিনি। এবার চিনি দিয়ে দিচ্ছি, ফুটতে দিতে হবে। এবার এটা ফুটতে দিতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার লাচ্ছা সিমাইগুলো দিয়ে দেব। একটু ঝোল ঝোল রাখবো, নাহলে এতে দুধটা টেনে নেবে। তো আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমার লাচ্ছা সেট হয়ে গেছে। এবার আমি এই প্লেটটাতে উঠিয়ে নেব। এই দেখো আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার আমার বরের জন্য আমি নিয়ে যাব। কি জিজ্ঞাসা করবো না? কি এটা? ঈদের দিন আমরা সেরকম খাওয়ার টাইম পাইনি, মানে এত কাজে ব্যস্ত ছিলাম আর তোমাদের দেখানোই হয়নি কেমন ভাবে আমি সিমাই রান্না করলাম, মানে লাচ্ছা সিমাই। তো আজকে বানালাম, পুরো গরম একেবারে। তারপরে আমিও একটু লাচ্ছা সিমাই টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে, কারণ ঈদের দিন তো সেভাবে খাওয়া হয়নি। তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিল। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর মিষ্টি জিনিস এমনিতেই আমার খুবই পছন্দের। ছেলেকে খাওয়াতে যাচ্ছিলাম, ও কিন্তু খায়নি, তো আমি একাই বসে খাচ্ছিলাম। এই দেখো আমরা এসেছি ঘুরতে, পরিবেশটা দেখো। এটা অবশ্য কি রোড, এটা বালিডাঙ্গা নাকি? তারপরেই চলে গিয়েছিলাম বিকেলে ঘুরতে, তোমরা দেখতেই পেলে। আর এটা হচ্ছে বালিডাঙ্গা রোড। তো এখানটা আজ ঘুরতে গিয়েছিলাম, এখানে কখনো যাইনি, একটু ঘুরে টুরে আসলাম। আর এদিকে আমার বর দেখো কিরম পোজ দিয়ে খাড়া হয়ে আছে। তো আমি বললাম এসো, এবার এখান থেকে চলে যাব একটু বাজারে, কারণ আগেই বললাম একটু প্রেসার কুকার কেনার আছে। তো এখন যাব আমরা প্রেসার কুকার কিনতে। তো ফাঁকা পরিবেশ, আর যেহেতু সকালের দিকে বৃষ্টি হয়েছিল, মানে আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল কি বলবো। আমার তো বেশ ভালো লেগেছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। আর ছেলে মেয়েকে আনা হয়নি, আমরা দুজনেই বেরিয়ে গিয়েছিলাম। প্রতিদিন প্রায় কোথাও না কোথাও ঠিকই যাওয়া হয়। ঘোরা টারা হয়ে গেল। আর পিছনে দেখো খেজুর গাছ দেখে রাত্রিবেলা ঘুরতে গিয়েছিলাম। ঘুরে এসে বানিয়ে নিলাম একটু মটনের লাল লাল ঝোল, আর ছিল একটু ভাত। তো দিয়ে খেয়ে নেওয়া হবে। আর আমি ভাত খাবো না, আজ পুরোটা দিন আমি সিমাই খেয়েই কাটালাম, লাচ্ছা সিমাই। তো ফ্রিজে রাখা আছে, এখন অল্প একটু ওটাই খেয়ে নেব। আর এদিকে বরবাবু নিয়ে এলো মেয়ের জন্য জিগি, দেখো তোমরা দেখেছো কি সুন্দর দেখতে। জানি না খেতে কেমন হবে, এবারও খেয়ে দেখবে কেমন। আজ প্রথম দিনও ট্রাই করছে, এতদিন টিভিতেই দেখেছিল, খায়নি কখনো। কেমন? রাত্রিবেলা আজ আর কিছু খাবো না, সিমাইটাই খেয়ে নেবো, লাচ্ছা সিমাই। দুপুরে যেটা বানিয়েছিলাম তো আমার খুবই প্রিয়, দেখো। তো এটাই খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিও আমার এই পর্যন্ত শেষ করছি। আর বরমশাই আজ খেয়েছে মুড়ি চানাচুর, ভাত খায়নি। ছেলে মেয়েকে ভাত দিয়েছিলাম, আর কেউই ভাত খায়নি, আমি এটা খেয়ে নিচ্ছি। তো বাই বাই ফ্রেন্ডস, খোদা হাফেজ, গুড নাইট।